নতুন জনমত জরিপের চমক। বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় ২০৮ আসনে জয়লাভ করতে পারে, আর জামায়াত জোট ৪৬ আসন। ইএএসডি পরিচালিত জরিপে দেশের ৩০০টি আসনের ভোটারদের মধ্যে ৪১,৫০০ জন অংশ নিয়েছেন। পুরুষ ভোটার ৬৪% এবং নারী ভোটার ২৭%। নির্বাচনের সর্বাধিক আসন পেতে পারে বিএনপি নেতৃত্বাধীন জোট ২০৮টি আসন, জামায়াত জোট ৪৬, জাতীয় পার্টি ৩, অন্যান্য দল ৪, স্বতন্ত্র প্রার্থী ১৭। ২২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি হতে পারে। এগুলো হতে পারে অত্যন্ত উত্তেজনাপূর্ণ লড়াই। ভোটারদের বয়স ভিত্তিক অংশগ্রহণ। ১৮ থেকে ৩০ বছর বয়সী ৩৭.২%, ৩১ থেকে ৫০ বছর বয়সী ৪৫.২%। পেশাভিত্তিক অংশগ্রহণ। ব্যবসায়ী ২১.৯%, কৃষি বা শ্রমজীবী ১৩.২%, গৃহস্থালী ও অনানুষ্ঠানিক খাত ১৯.১%, শিক্ষার্থী ১৪.৫%। চট্টগ্রাম ও সিলেটে বিএনপির সমর্থন সবচেয়ে বেশি, যথাক্রমে ৭৬.৮% এবং ৭৫.৬%। বরিশাল ও খুলনায় জামায়াত জোটের অবস্থান শক্তিশালী এবং রংপুরে জাতীয় পার্টি ৩% ভোট পেয়েছে। নারী ভোটারের মধ্যে বিএনপির সমর্থন ৭১.১%, যা দেশের রাজনৈতিক ধারা প্রভাবিত করছে। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ৬৮% ভোটার সমর্থন দিয়েছেন। আগে আওয়ামী লীগে ভোট দেওয়া ভোটারের মধ্যে ৮০% এবার বিএনপিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, ১৫% জামায়াতকে সমর্থন দিয়েছেন। সার্বিকভাবে এই জরিপ দেশের সাধারণ মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং বিএনপির প্রতি প্রত্যাশা প্রতিফলিত করছে। বিস্তারিত বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন।